ওই তো কত বছরের পুরনো হবে? অনেক, মোটামুটি তো 100 বছর হবেই, তার বেশি ছাড়া কম না। 100 বেশি। রাজাদের আমলে ওটা কি চাঁদ সদাগর শুরু করেছিল না? মানে অনেক বছর। তাহলে অনেক বছর, 100 বছর ধরে অনেক বছর, 300 বছরের পুরনো হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 11:30। তো এই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, আর এখন এই ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে বসে এখন যাব গিয়ে ব্রেকফাস্ট করব। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সকাল থেকে তো ব্রেকফাস্ট করা হয়নি। তো আজকে না সকাল সকাল এত রোদের তাপ ছিল, যখন ডিউটিতে বেরোলো তারপরে আমি গেছি বেলকনিতে গাছগুলোতে জল দেবো। মানে বেলকনিতে রীতিমতো দাঁড়ানো যাচ্ছিল না, এত পরিমাণ রোদের তাপ ছিল। কে জানে একটু বৃষ্টি বৃষ্টি কবে হবে। তো যাই গিয়ে আগে ব্রেকফাস্টটা করে নিই। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর এই যে ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে এসেছি, এখন প্রায় 12টা বাজে যাচ্ছে। তো এখন ব্রেকফাস্ট করবো। আর আছে ওই সেম ওই দই দিয়ে, আম দিয়ে আর চিড়ে দিয়ে, বেশ না ভালো লাগে এটা খেতে। তো এখন ব্রেকফাস্ট করবো, তারপরে গিয়ে রান্নাটাকে বসাবো। আজকে সকাল সকাল না মাছটাকে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। ও তো দুপুরবেলা লাঞ্চ করতে আসবে না, ভেতরেই ক্যান্টিনে খেয়ে নেবে। তো রাতের জন্য একবারে রান্না করে রেখে দেবো। আর কালকে যেই সয়াবিনের পোলাওটা বানিয়েছিলাম ওটা জাস্ট ফাটাফাটি হয়েছিল, খেতে পেয়ে বানালেও না খেতে খুব ভালো লাগে। তো পোলাও একটু আছে, তো পোলাওটাকে না বার করে নেব, আমি দুপুরবেলা খেয়ে নেব। মানে যা আছে আমার আরামসে দুপুরবেলা হয়ে যাবে। আর মাছটা করবো, আর দেখি কি করি, এখনো কিছু ডিসাইড করিনি। তো ফার্স্টে ব্রেকফাস্ট করে নিই। এখন বাজে হচ্ছে 12:30। তো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে যেহেতু মাছ করব, তো রাত্রেবেলার জন্য করব। আর কালকে সয়াবিনের পোলাও করেছিলাম, তো সয়াবিনের পোলাও আছে, একটু চিকেনও আছে, তো আমি সেটাই খেয়ে নেব। আর করবো হচ্ছে পাবদা মাছের ঝাল। তো মাছটাকে আগে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছিলাম। তো এখন করবো হচ্ছে পুরো পোস্ত দিয়ে না পাবদা মাছের ঝাল খেতে খুব ভালো লাগে, সর্ষ দেবো না ওর মধ্যে। তো মাছটাকে নুন হলুদ মেখে নিয়েছি, আর এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এখনো মশলা করিনি, মশলাটা করব। আর এই যে পাবদা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইদিকে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে দেখো এই পোস্ত আর লঙ্কা একটুখানি গরম জলে ভিজিয়ে রেখে, যাতে না মানে পোস্তটা খুব সুন্দর বাটা হয়। আর কটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা এখনো ধুইনি, পরে ধুয়ে দিয়ে দেব। এটা ততক্ষণ একটু জলটা ঠান্ডা হোক, তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। আর দেখো মাছ ভাজা হয়ে গেছে, আর তেল দেব না। আর এই যে মশলাও বাটা হয়ে গেছে। প্রথমে তো দেখালাম যে পোস্ত আর লাল লঙ্কা বেটেছি, তার জন্য দেখেছো কালারটা কি দারুণ এসছে। আর দিয়েছি কটা কাঁচা লঙ্কা, হলুদ আর লবণ। এবার দিয়ে দেব পেস্টটাকে। ভালো মতো কষিয়ে নেব। দেখো মশলাটা কষে এসছে, আর দেখেছো কি দারুণ তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব জল, বেশি দেব না, অল্প করেই দেব। জলটা ফুটে আসুক, তারপর মাছগুলোকে দিয়ে দেবো। আর এই যে ভেজে রাখা মাছ। এবার ঢাকা দেওয়া থাক, মাখা মাখা হলে নামিয়ে নেব, আর কিচ্ছু লাগবে। আর দেখো হয়ে গেছে মাছটা, আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার নামিয়ে নেব। গেছে রান্নাঘরটাকেও ভালো মতো পরিষ্কার করে নিলাম।
আর এখন অনেক বাজে, প্রায় 2টো বাজে যাচ্ছে, তো অনেকটাই লেট হয়ে গেল। কারণ রান্নাটাকে বসিয়ে দিয়ে না এদিকে কিছু টুকটাক কাজ করছিলাম। তো এখন ঘরটাকে পরিষ্কার করে স্নান করে নেবো, তাহলেই হয়ে যাবে। আজকে বাইরে না রোদ আছে, কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো হাওয়া আজকে। আর দেখেছো পুরো গাছ ভর্তি ফুল হয়ে গেছে, কি ভালো লাগছে এখন দেখতে। বাজে হচ্ছে 3টে, তো স্নান দান করে পুজো টুজো দিয়েই সবেই উঠলাম। এখনো লাঞ্চ হয়নি, লাঞ্চ করবো। আর হঠাৎ করে না পুরো মেঘ করে উঠেছে আর হাওয়াও দিচ্ছে। এবার ঝড় বৃষ্টি কি আসবে বুঝতে পারছি না। এবার যদি ঝড় আসে তার আগেই গাছের মানে টবগুলোকে নামিয়ে রাখতে হবে। এবার বুঝতে পারছি না, বৃষ্টি হলে থাকলে কোনো প্রবলেম নেই, ঝড় আসবে নাকি বুঝতে পারছি না। লাঞ্চ করতেও যেতে পারছি না। এবারে মানে আজকে একটু মানুষের শান্তি পাবে। এই কয়দিন যা বিভৎস গরম ছিল, সকাল থেকে বিভৎস রোদের তাপ ছিল। তো দেখা যাক, কিছুক্ষণ পরেই লাঞ্চটা করি। আকাশ পুরো কালো করে এসছে, ভাবছি টবগুলো কি নামিয়ে রাখবো। পুরো অন্ধকার হয়ে গেছে, আকাশে বেশ ভালো মেঘ আছে। দেখা যাক কি করি, কিছুক্ষণ ওয়েট করি। ভালো মেঘ পুরো কালো হয়ে এসছে। এই টবটা বেশ ভারী আছে, ছোটগুলো নয় নামিয়ে রেখে দিই, কারণ ছোটগুলো যদি পড়ে যায় হাওয়াতে। এটাকেও নামিয়ে রেখে দিই। এটা থাক, এটা পড়বে না, এটা বেশ ভারী আছে। যাই গিয়ে লাঞ্চ করে নিই। টপগুলোকে নামিয়ে রাখলাম, তো অনেক লেট হয়ে যাবে। আর এইদিকে দেখো কি মেঘ করেছে, পুরো কালো হয়ে আছে। আর কি দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। হেবি সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে এইদিকে। বন্ধ করে দিই, তো ঘরে না ধুলো ঢুকে যাবে। যাই গিয়ে লাঞ্চ করে নিই। আর এই যে গরম বসিয়ে দিয়েছি, ফ্রিজে চিকেন ছিল, চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, হয়ে গেছে গরম। এবার নামিয়ে নেব। এই গরম করে নিয়ে এসছি, এখন লাঞ্চ করে নেব। আর বাইরে দেখো পুরো অন্ধকার হয়ে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণই হলো, তা এখন প্রায় 4টে মতো বাজে। আর বাইরে নেমেছে কি বিভৎস বৃষ্টি, ভালো জোরে বৃষ্টি নেমেছে। ঝড় হলো না, তো গাছগুলো না নামালেই ভালো হতো। বিভৎস বৃষ্টি হচ্ছে বাইরে, বিশাল জোর বৃষ্টি হচ্ছে। এই গাছগুলো তো তখনই নামিয়ে রাখলাম, দেখলে এই গাছটা নামাইনি। ভালো মেঘেও ডাকছে। এখন বাজে হচ্ছে 8:30, তো কিছুক্ষণ আগে আসলো, এসে স্নান দান করে ঘরে বসে খেলা দেখছে। তো আমিও খেলাই দেখছিলাম। তো আজকে তখন দেখলে তো কি বৃষ্টি হলো, বৃষ্টিটা বেশিক্ষণ হয়নি, ওই তার কিছুক্ষণ পরেই থেমে গেছিলো, তারপরে বৃষ্টি হয়নি। কিন্তু ওয়েদারটা না খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ঠান্ডা পুরো হাওয়া দিচ্ছে। আকাশে তো মেঘ আছে, দেখা যাক রাতে বৃষ্টি হয় নাকি। তো আসলো, আমি চা বসালাম দুজনের জন্য। ফার্স্টে ওর গ্রিন টিটা করছি, তারপরে আমার গ্রিন টিটাকে বসাবো। চা করে নিয়ে চলে এসেছি। তারপরে বলো, আজকে বৃষ্টি কেমন হলো? বৃষ্টি দুর্দান্ত বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমি আজকেও ভয়ের চোটেই ছোট গাছ দুটোকে নামিয়ে রেখেছিলাম। কত এনজয় করতাম আগে। হ্যাঁ, কালকে তো তোমার চণ্ডী পুজোর মেলা বিননগরে। আমরা সারা রাত বিননগরের ওই তো কত বছরের পুরনো হবে? অনেক, মোটামুটি তো 100 বছর হবেই, তার বেশি ছাড়া কম না। 100 বেশি, রাজাদের আমলে। ওটা কি চাঁদ সদাগর শুরু করেছিল না? মানে অনেক
বছর, তাহলে অনেক বছরে, 100 বছর ধরে, অনেক বছর, 300 বছরের পুরনো। আমি ছোটবেলায় কখনো যাইনি, বড় হয়ে গেছি। আগে দেখতাম মা ভোর 4টের সময়, আগে ছোটবেলায় যখন মেলায় নিয়ে যেত, নিয়ে গিয়ে যখন পুজো দিতে যাওয়ার আগে কোনো এক বাড়িতে বসিয়ে রেখে যেত মা আমাদের সব ভাইগুলোকে, মানে যেটা বড় মাদের সাথে, বড় মা সবার সাথে যেতাম, আমাদের বসিয়ে রাখতো, আমরা সবাই বসে থাকতাম, ওরা পুজো দিয়ে আসতো, তারপরে মেলা ঘোরাতো। মানে পুজোর ওখানে খুব ভিড় হতো না যদি হারিয়ে যায়। আর বড় হওয়ার পরে তো আমরা সারা রাত হচ্ছে, তো আজকে রাতে আমি, অতনুরা, শুভম, আমরা আরও আমাদের সব টিম ছিল, সারা রাত আমরা ঘুরে বেড়াতাম মেলাতে। আমার মা যেতে হচ্ছে ভোর 4টের সময়, যদি কখনো বলতাম নিয়ে চলো, বলতে হারিয়ে যাবে, আমি কখনো যাইনি। আমরা সারা রাত ঘুরতাম, সকালবেলা তারপরে ওখানে একটুখানি ঘুরে টুরে তারপরে সকালে যখন এই চণ্ডীতলার মেলাতে, হ্যাঁ আমি ছোটবেলা থেকেই দেখে আসছি, সবাই পুজো দেওয়ার পর ওই যে ওই চরকিগুলো কেন কেনে, ওই যে ওই হাওয়াতে ওড়ে, ওটাও যত লোকে যাবে বাসি কিনবে, না না ওই যে হাওয়াতে ওড়ে, ওগুলো কি বলে, চরকি গোল, ওই যে সাইকেলের সামনে লাগানো যায়, মানে যত লোক পুজো দিয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে যেত ভ্যানে করে বা বাইকে করে, সবার হাতে একটা থাকবে, ওই চরকি কিনতো, আর একটা করে বাসি করে বাজে কাগজের বাসিগুলো, ওই বাসি কিনতোই। এখন মনে অত বিক্রি হয় না, জানি না, অনেক বছর আমি যাইনি। কত বছর হয়ে গেল বলতো? মিনিমাম 7 বছর হয়ে গেল চণ্ডী পুজোতে যাইনি আমি। এখন বাজে হচ্ছে 9:30। তো এতক্ষণ তো ঘরেই বসেছিলাম, আর চালটাকেও তখন যখন চা করলাম ভিজিয়ে রেখেছিলাম, তো গিয়ে ওই ভাতটাকে বসিয়ে দিলাম, আর ভাত বসালাম, আর সাথে একটা আম কেটে নিয়ে আসলাম, মিষ্টি আমটা। আর এই যে কালারটা ব্যাপক আমের, মিষ্টি আছে, ভালো লাগে। এখন আম খাবার, ততক্ষণে ভাতও হয়ে যাবে। দেখো বছরের প্রথম হিমসাগর আম, কালারটা কিন্তু ব্যাপক। আর এই যে খেলা হচ্ছে আরসিবি আর বাজে হচ্ছে প্রায় 10টা বাজে যাচ্ছে। তো ভাত তো হয়ে গেছে, এতক্ষণ বাড়িতে কথা বলছিলাম, তো এসে মাছটা তো এখন আর গরম করা যাবে না, ভাত গরম আছে জন্য মাছ আর না গরম করলেও চলবে। তো চিকেনটাকে বার করে রেখেছিলাম, তো চিকেনটাকে গরম করে নিচ্ছি এখন। চিকেনটা গরম হয়ে যাক, তারপরে ডিনার করে নেব। এই যে চিকেন গরম হচ্ছে, স্লো ফ্লেমে দিয়ে রাখলে না বেশ সুন্দর গরম হয়ে যায়। হোক এটা, কেন অমন করো? এই এখন ডিনার করে নেব, নিয়ে এসছি খাবারগুলো গরম করে। করো, সে কখন দিয়ে ডাকছি। আর এই যে ডিনারে রয়েছে ভাত, এখানে চিকেন, আগের দিন চিকেনটা বেশ ইয়াম্মি হয়েছিল, আর পাবদা মাছের ঝাল। এবার ডিনার করে নেব। কি বলছো বলো? না না বলো, কি বলছিলে? মর্নিং এভরিওয়ান। তো নেক্সট ডে মর্নিং, আজকে সকাল সকাল উঠে ও তো ডিউটিতে বেরিয়ে গেছে, আর ডিউটিতে যাওয়ার আগে ও হচ্ছে ঠাকুরের জন্য ফুল মিষ্টি এগুলো এনে দিয়ে গেছে। আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, বীরনগরে না এই হচ্ছে ওখানে যে চণ্ডীতলা আছে, ওখানে বুদ্ধ পূর্ণিমার দিন পুজো হয়, মানে প্রচুর মানুষ আসে ওখানে, প্রায় ভোর 4টে থেকে পুজো শুরু হয়, এবং এত ভিড় থাকে না, মানে কি বলবো, মানে রীতিমতো মানে ঠেলে ঠেলে ওখানে পুজো দিতে যেতে হয়, এত ভিড় হয়। সবাই আমাদের ওই জায়গার সবাই খুব মানে মাকে। তো আজকে সেই হচ্ছে পুজো, কালকে মানে আর দেখছিলে না, ওর কালকে রাত্রেবেলা বলছিল। তো যেহেতু বীরনগরে হচ্ছে আমার শ্বশুর বাড়ি, তো বলে মানে বীরনগরে একটা ইমোশন চণ্ডীতলার মেলা, তো আমরাও যেতাম, মানে আমি কখনো যাইনি, মাকে দেখতাম ছোটবেলা থেকেই যে মা একদম ভোর ভোর গিয়ে ওখানে পুজো দিয়ে আসতো, এবং প্রত্যেকে যায় পুজো দিতে, এমন কেউ নেই যে ওখানে পুজো দিতে যায় না আজকের দিনে। তো কালকে ও খুব মিস করছিল, কারণ যেহেতু বীরনগর একদম ওদের বাড়ির পাশেই, মানে ধরতে গেলে 5-10 মিনিট মতো লাগে ওখানে যেতে, তো খুব মজা করতো, তো সেটাই ও বলছিল।
তো এখন তার জন্য হচ্ছে আজকে বৃহস্পতিবার, তারপরে যেহেতু চণ্ডীতলার মেলা আছে, মানে ওখানে চণ্ডীতলার পুজো হয়, তো হচ্ছে তার জন্য ওকে বললাম ফল মিষ্টি এগুলো এনে দিও, বাড়িতে ভালো করে ঠাকুরকে পুজো দিয়ে দেব। তো এখন এখন বাজে হচ্ছে 9টা, একটু পরে ওয়ার্কআউট ক্লাসটা আছে, সেটাতে জয়েন করব। তারপরে ক্লাস হয়ে গেলে, আজকে সকাল থেকে কিছু খাইনি যেহেতু আজকে পূর্ণিমা, বৃহস্পতিবার, তারপরে চণ্ডীতলার ওখানেও পুজো আছে, তার জন্য না খেয়ে দিই, পুজো দেব, তারপরে গিয়ে খেয়ে নেব। তো এখন দেখা যাক ক্লাসটা কখন স্টার্ট হয়, তারপরে ক্লাস করে বাদবাকি সমস্ত কাজ করব। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass.